দেখুন, সকাল থেকেই ১৯ নম্বর ওয়ার্ড থেকে বিভিন্নভাবে সরকারি কাগজপত্র, যেহেতু এটা পার্টি অফিস নয়, ওয়ার্ড অফিস, সরকারি কাগজপত্রই থাকার কথা। সকাল থেকেই এই কর্মীরা বিভিন্নভাবে কাগজপত্র নিয়ে টুকটুক করে বেরিয়ে যাচ্ছে এবং আমাদের এখানকার ওয়ার্ডের লোকজন, এলাকার ব্যবসায়ীরা আমাদের জানে। তা আমরা একটু অন্য কাজে ব্যস্ত ছিলাম বলে যখন আসি, এসে দেখে আমাদেরকে দেখে এরা ভয়ে কাগজপত্র যা ছিল তাড়াতাড়ি ছিঁড়ে, কারা? এই ওয়ার্ডের কর্মীরা কাগজপত্র ছিঁড়ে, তৃণমূল কর্মী, তৃণমূলের পরিচালিত যেহেতু ওয়ার্ড অফিস, এরা কাগজপত্র ছিঁড়ে সব পালিয়ে যায়। এবার আমরা এসে দেখি কিছু সাধারণ ছেলেপুলেরা আমাদের খবর দেয়, দেখি এখানে কাগজপত্র এখানে পড়ে আছে। বাকিরা তো চলে গেছে, নেই এখন, কাউকে ডাকলে পাওয়া যাচ্ছে না, একজনকেই পাওয়া গেছে আর একজন মহিলা আছে। হ্যাঁ, তো এই আপনার সাথে বিভিন্ন অত্যাচার হয়েছে, কি অত্যাচার হয়েছে? অত্যাচার হয়েছে 2017 সালে আমার বুধবারকে, 2017 সালে আমি বুধবারকে ব্যবসা করি আমি হচ্ছে 2002 সাল থেকে, সিপিএমের আমল থেকে। এবং আমার জায়গায় না জানি আমি একটা ফুটবল ক্যাম্প চালাতাম, এরা সবাই জানে। 2014 সাল থেকে ওই দোকানের ইনকাম থেকে 2-4 জনকে নিয়ে আমি একটা ফুটবল ক্যাম্প চালাতাম। সেই সোশ্যাল ওয়ার্কে এদের বাধা হয়ে দাঁড়িয়েছিল। আমাকে কি করে মানে পদচ্যুত করা যায় বা তৃণমূলে জয়েন করানো যায় চেষ্টা করেছিল, কিন্তু আমরা এটা করিনি, আমি সোশ্যাল ওয়ার্ক করতাম। এরা কি করেছিল, আমার অবর্তমানে আমার দোকান ভাঙচুর করে। আমি ধরুন সকাল 9টায় আসি দোকান খুলতে, এরা 7টার মধ্যে দোকান ভাঙচুর করে, আবার যখন বন্ধ করে বাড়ি চলে যায় রাতের মধ্যে ভাঙচুর করে। এই করে আমার দোকান ভাঙচুর করে আমাকে ওখান থেকে বিতাড়িত করে দেয়, যাতে আমি দোকানদারি করতে না পারি। এবং আমাকে বলা হয় যে 3 মাসের মধ্যে বুধবার বাজার ভেঙে সম্পূর্ণ নতুন রূপে বাজার করা হবে, তখন তোমাকে একটা সুন্দর জায়গা দেওয়া হবে। আমাকে এটা প্রলোভন দেয়, কিন্তু আমি ওদের ফাঁদে পা দিই না এবং আমি এর প্রতিবাদ তখন থেকেই করতে থাকি। পরে ভবিষ্যতে জানতে পারি যে ওই দোকান বাইরের ওয়ার্ডের লোকের কাছে 2.5 লক্ষ টাকায় বেচে দিয়েছে আমার ওই জায়গা। আপনার দোকান? আমার জায়গা। কারা বিক্রি করলো? এই তৃণমূলের ওয়ার্ড অফিস পরিচালিত তখনকার হত্যাকর্তা যারা ছিল, কল্যাণ দাসের নেতৃত্বে। এই কল্যাণ দাসটাকে কাউন্সিলর? কল্যাণ দাস সেই সময় কোনোবারই, উনি ছিল প্রথমবারের কাউন্সিলর, কিন্তু এখনো পর্যন্ত কলমে মাতব্বরি তারই চলে, সেই মাতব্বরি করে। তৎকালীন কাউন্সিলর ছিলেন বুলান মুর্মু, কিন্তু বুলান মুর্মু নিজে আমার কাছে বলেছিল যে আমি এই বিষয়ে জড়িত না, কল্যাণ দাসই এখানকার সব, কল্যাণ দাসের সঙ্গে কথা বলবেন। কিন্তু কল্যাণ দাস আমাকে বলেছিল যে দেখ, একটা ওয়ার্ডের বেকার ছেলে করে খাবে, বাধা দিস না। আমি তখন বলেছিলাম যে আপনি একজন কাউন্সিলর, আপনার মিসেস একজন সরকারি চাকরি করে, আপনিও একজন সরকারি স্কুলের টিচার, আপনি স্কুলের টিচার হয়ে বেকার ছেলেদের যখন কথা বলছেন, তাহলে 14 নম্বর বাজারে, বুদ্ধবার বাজারে এত বড় বড় জায়গা দখল আপনি কেন করেছেন? তাহলে আপনি এগুলো ওয়ার্ডের বেকার ছেলেদের কেন দিচ্ছেন না? তখন আমাকে তিনি উক্তি করেছিলেন যে কোথায় কি করতে হবে সেটা তোকে বলে করবো না, তোর নাক গলানোর দরকার নেই। এইভাবে এলাকায় দখলদারি করে এলাকার জায়গা জমি দোকানদারদের উপর ভয়ভীতি করে, ভোট আসলেই এর থেকে 10 কেজি মাংস, ওর থেকে 20 কেজি মাংস, কোনো অনুষ্ঠান হলেই এরা টাকা তুলতো দোকানদারদের উপর। প্রতিটা বার দোকানদারদেরকে শোষণ করে গেছে এবং বিভিন্নভাবে দোকান বসিয়ে জায়গা বেছে এরা সম্পত্তি বাড়িয়েছে। আমি 10 বছর ধরে এর বিরুদ্ধে প্রতিবাদ করে যাচ্ছি এবং বারে বারে আমাকে মাঝে মধ্যে ডাকে, প্রলোভন দেওয়া হয় যে তোমাকে জায়গা দিয়ে দেবো, দোকান দেবো, কিন্তু আমি এদের ফাঁদে পা দিইনি। আমি জানি এরা আমাকে ভাওতাবাজি প্রতিশ্রুতি দিচ্ছে। তো আজকে আমরা এখানে এই ঘটনার প্রতিবাদে জানতে পারলাম বুধবার বাজার সমিতিরা এখন একত্রিত হয়েছে, তারা সবাই প্রতিবাদ করতে রাজি যে কারা কোথায় কত টাকা দিয়েছে এবং কার হাতে দিয়েছে সবাই জানাতে রাজি আছে। এবং আমরা চাই তাদের যে দেওয়া অর্থ, খাটনির ইনকাম যেন সেই দোকানদাররা আবার পুনরায় ফিরে পায়, এই তোলাবাজদের থেকে সেই তোলা তুলে যেন তারা আবার পারে, তার ব্যবস্থা আমরা করি। আপনার নাম? আমার নাম রাজু দাস, পরিচয় 19 নম্বর ওয়ার্ডের বিজেপির শক্তিপুর। আমরা এখান থেকে খবর পেলাম, সাধারণ মানুষ খবর দিল যে ওয়ার্ড অফিসের সমস্ত কাগজ এবং অনেক জিনিসপত্র প্রতিদিন রাতে রাতে সরিয়ে দেওয়া হচ্ছে এখান থেকে। মূল্যবান জিনিসগুলো যেগুলো ওরা অবৈধভাবে রেখেছিল সেগুলো ইতিমধ্যে সরিয়ে দিয়েছে, সেই খবরও আমাদের কাছে আছে। তো আজকে খবর পেলাম ওদের লকার টকার ভেঙে কাগজপত্র বার করে কিছু এই ডাস্টবিনের মধ্যে গলিয়ে দিয়েছে জলের মধ্যে, আর বস্তা 2খানা ডাস্টবিন ভর্তি করে রেখেছে। তো এই খবর পেয়ে আমরা আসলাম যে এটা করেছে মূলত কল্যাণ দাস, এই 19 নম্বর ওয়ার্ডের যিনি রাজা বাদশাহ মনে করে নিজেকে। উনি এই বুদ্ধবার্গের বাজারগুলো অবৈধভাবে বিক্রি করেছে এবং প্রকৃত যারা প্রাপক তাদের অধিকার কেড়ে নিয়েছে। আমাদের এই বিজেপি কার্যকর্তা শক্তি প্রমুখ রাজু দাস শুধু বিজেপি করার অপরাধে তার দোকান ভোরবেলা এরা ভেঙে দোকান থেকে তাকে তাড়িয়ে দেয়। আর এরকম 14 নম্বর বাজারেও সরকারি জমিগুলোর মধ্যে উনি দোকান বানিয়ে তৃণমূল কর্মীদের কাছে বিক্রি করেছে এবং বাইরের লোকের কাছে বিক্রি করেছে, যারা কল্যাণী শহরে মূলত না তাদের কাছেও বিক্রি করেছে। এবং যে আপনি দেখবেন 14 নম্বর বাজারের পাশে যে ওই আদিবাসী পাড়া আমাদের রয়েছে, সেখানে কল্যাণ দাস নিজে সরকারি জমি নিজের নামে নিয়েছে। উনি একটা হাই স্কুল মাস্টার, ওনার বউ স্কুল মাস্টার, তারপরে ও মাস্টার হওয়ার পরে এই অপকর্মগুলো উনি করেছে। এবং যত বিজেপি কর্মীদেরকে মারধর করা হয়েছে
সব উনি নেতৃত্ব দিয়ে করেছেন। এবং 19 নম্বর ওয়ার্ডে একটা পার্টি অফিস ছিল আমাদের 2021 সালে নির্বাচনের পরে, উনি নেতৃত্ব দিয়ে সেটা ভাঙে। এই কল্যাণ দাসের বিরুদ্ধে আমাদের এই অভিযান চলছে এক প্রকার বলতে পারেন। ওকে আমরা ফোন করেছি, ও ফোন ধরছে না, ও আসছে না সামনে। 19 নম্বর ওয়ার্ডে প্রচুর আপনারা থানায় অভিযোগ করেছেন? হ্যাঁ, আমরা অভিযোগ করবো, অবশ্যই অভিযোগ করবো। আমরা এই ঘটনা ধরলাম এখানে এসে, এটা আটকালাম এবং আরও কী কী নথি এখান থেকে নিয়েছে। আমাদের এখন পুরো কর্মী আছে, এই ওয়ার্ড অফিসের কর্মী আছে, মহিলা কর্মী, তাকে জিজ্ঞাসা করলাম। সে বললো দাদা আমি কিছু করিনি, এই একজন ছেলে আছে যে তোলাবাজিটা করতো, কী নাম ওর? মিঠুন বলে, ও সব দোকানদারদের কাছ থেকে টাকা তুলতো। তো ও মিঠুন সাহা এগুলো সব করতো। তাই এসে আমরা হাতে হাতে ধরলাম যে কেন ওয়ার্ড অফিসের সমস্ত পেপারসপত্র কেন বাইরে সিরিয়ে সব রাখা হচ্ছে বা ফেলা হচ্ছে। আপনার নাম আর পরিচয়? আমি শ্রীনিবাস মণ্ডল, ভারতীয় জনতা পার্টি কিষাণ মোর্চা জেলা সাধারণ সম্পাদক।